আমি একবার মার্কেটে গেছিলাম, বিশ্বাস করে মার্কেটে গেছিলাম, যাওয়ার পরে দেখলাম মহিলাদের এত ভিড়। আমি কিনতে গেছি, বাচ্চাদের কাপড় চোপড় কিনতেছি, কেনাকাটা করতেছি। এমন একজন মহিলা আইসা মানে তার এই হাত দিয়ে এমন ভাবে একটা হালকা করে ঠেলা দিয়েছে, ভাই আমি জায়গায় পড়ে গেছি। ওই জায়গায় আমি পড়ে গেছি, রোজা আছি তো শরীরটা ক্লান্ত, পড়ে গেছি। ওই মহিলাটা ফিরেও তাকাইলো না কেউ পড়ছে কিনা, ও হেঁটেই চলে যাচ্ছে। তো এইরকম মার্কেটে গেলে এখন 10টা পুরুষ পাবেন না, 1000 নারী পাওয়া যাবে, কথা কন না কেন? আর রমজানের শেষের দশকে আমরা ব্যস্ত হয়ে যাই মার্কেট করা নিয়ে, কেনাকাটা নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই। এটা হলো আমাদের স্বভাব, আমাদের বৈশিষ্ট্য। রমজান মাসের শেষ দশকে কেনাকাটার এত ধুম, মা বোনেরা সবচাইতে মার্কেটে বেশি, কথা কয় না কেন? পুরুষে যায়, কারা যায়? কারা যায়? মা বোনেরা যায়, কারণ আমাদের চয়েস ওদের চয়েসের সাথে মেলে না। আপনি যদি একটা সুন্দর গোলাপি কালারের একটা 3 পিস নিয়ে এসে বলেন, অমুকের মা এটা তোমার জন্য পছন্দ করে নিয়ে আসলাম, হ্যাঁ আমি গোলাপি কালার পরি, আমি পরি জলপাই কালার, এটা চলে, এটা বুড়ি মহিলার জন্য। তার মানে কি, আপনি যে একটু ভালোবেসে একটা নিয়ে আসছেন, এই যে 3 পিসের ভিতরে একটা স্বামীর ভালোবাসা আছে, এটাও বোঝে না, ও খালি কালার নিয়ে পরে থাকে, কথা বলেন না কেন? আবার কত দিয়ে কিনছেন যদি বলেন 3500 টাকা, কি এই 3 পিস 3500 টাকা? পুরোটাই মারিয়ে নিয়েছে, এটা তো 1200 টাকা হইলে আমি কিনতাম না। আবার ওই একই মহিলা আপনি যে 3 পিস 3500 দিয়ে নিয়ে আসছেন, আপনার বউ এটা যা 7000 দিয়ে নিয়ে আসবে, তারপরে বলবে এটা তো এই দেশের না, পাকিস্তানি, কথা কয় না কেন? এই হলো আমাদের নারীদের বৈশিষ্ট্য। রমজান মাসে মা বোনেরা দেখবেন মার্কেট করার ধুম এমন ভাবে পড়ে গেছে, রোজা রাইখে মার্কেটে গেছে, ভাই মার্কেট করতে করতে ক্লান্ত হইয়া ফ্রিজ থেকে ঠান্ডা জুস কিনে খাইয়া রোজা ভেঙ্গে বলতেছে আর খাইলাম না, রোজা ভেঙ্গে জুস খাইতেছে মার্কেটের নিশায় পড়ে, কথা কর নাকি ভাই? এরকম আছে না? আমি একবার মার্কেটে গেছিলাম, বিশ্বাস করে মার্কেটে গেছিলাম, যাওয়ার পরে দেখলাম মহিলাদের এত ভিড়। আমি কিনতে গেছি, বাচ্চাদের কাপড় চোপড় কিনতেছি, কেনাকাটা করতেছি। এমন একজন মহিলা আইসা মানে তার এই হাত দিয়ে এমন ভাবে একটা হালকা করে ঠেলা দিয়েছে, ভাই আমি জায়গায় পড়ে গেছি। ওই জায়গায় আমি পড়ে গেছি, রোজা আছি তো শরীরটা ক্লান্ত, পড়ে গেছি। ওই মহিলাটা ফিরেও তাকাইলো না কেউ পড়ছে কিনা, ও হেঁটেই চলে যাচ্ছে। তো এইরকম মার্কেটে গেলে এখন 10টা পুরুষ পাবেন না, 1000 নারী পাওয়া যাবে, কথা কন না কেন? এত মহিলা। কিন্তু আমাদের দায়িত্ব এই যে মা বোনেরা যে যাইতেছে মার্কেটে, আপনি পুরুষ, আপনি টাকা দিয়ে ছেড়ে দিলেন কেন? আপনার স্ত্রী বাইরে যে গেছে, নিরাপত্তা কে দেবে? আপনার দেহ লাগবে না, কথা কয় না কেন? স্বামী না আপনি, আপনার স্ত্রী অভিভাবক না? তো আপনার স্ত্রী মার্কেটে গেছে মানে আপনাকেও যেতে হবে। আপনি যায়া সাথে বৈশা কেনাকাটা করে দেবেন, সে চয়েস করুক, ঠিক আছে? পর্দা করায় বউকে মার্কেটে নিয়ে যাবেন, নিয়ে গেলে গুনাহ হবে না। যদি আপনি আপনার বউকে ফরজ পর্দা মাইনা মার্কেটে নিয়ে যান, আপনার গুনাহ হবে না। তো এই জন্য রমজান মাসের শেষের দশকে সাহাবায়ে ইকরাম ইবাদতে ব্যস্ত। আল্লাহ রসুল তার পরিবারের লোকদেরকে বলতেন, শেষের দশক এসে গেছে, তোমরা বেশি করে ইবাদত করো। আম্মাজান আয়েশা থেকে হাদিস আসছে যে রসুল শেষ দশকে এত বেশি ইবাদতে মনোযোগী হইতেন যে এইভাবে ইবাদত করতে রসুলকে আমি আর কখনো দেখিনি, সুবহানাল্লাহ বলে। আর আমরা শেষের দশকে কেনাকাটা নিয়ে ব্যস্ত, পাঞ্জাবি বানাইতে হবে, বইয়ের 3 পিস বানাইতে হবে, ছেলে মেয়ের মার্কেট করতে হবে, তাহলে মার্কেট নিয়ে ব্যস্ত। কেরণ মালা আঁকি পাখি জামা কিনতে হবে, নতুন নতুন জামা, প্রজাপতি জামা, নতুন নতুন ডিজাইনের জামা আসে, মা বোনের আবার ওইটা নিয়েই ব্যস্ত। আল্লাহ যেন আমার মা বোনদেরকে হেদায়েত দান করেন, একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। কষ্ট পাইছেন আপনারা? আমার গ্রামের মানুষ দেখে মনের দুঃখগুলো বলতেছে, কষ্ট পাইতেছেন নাকি? খারাপ লাগে? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। তাহলে রমজান মাস 12টি মাসের মধ্যে দামি হওয়ার কারণ কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন। তাহলে রমজান যেন কোরআনময় হয়। রমজান আমরা পেয়েছি কিন্তু কোরআন তেলাওয়াত করি না। যে মাসে কোরআন নাজিল করেছে সেই মাসে কোরআনের কয়েকটা পাতা পড়বো, কয়েকটা পৃষ্ঠা পড়বো, সেই সময় আমার হাতে নাই। সালাম ফিরেছি, বাড়িতে চলে গেছি, আমার কাজ নিয়ে আমি ব্যস্ত। জমি আলু তোলা নিয়ে কাজ করবো, নানান কাজ থাকে, গাছ তুলতে হবে, নানান কাজ করতে হবে, হুজুর এত ব্যস্ত, একটা পৃষ্ঠা কোরআন পড়ার মতো সময় আমাদের হাতে নাই। আমরা এই তো মুসলমান, আমরা ইবাদতের সময় দিতে রাজি না। 24টা ঘন্টার মধ্যে মাত্র কয়েকটা মিনিট লাগে নামাজ পড়তে, খুব বেশি না। হিসাব নিকাশ করে দেখেন, 5 ওয়াক্ত সালাত আদায় করতে কতই সময় লাগে? সব মিলে 1 ঘন্টার মতোও লাগে না, তাই না? তো এটুকু সময় আমরা আল্লাহকে দিতে রাজি না। আমরা 23 ঘন্টা দুনিয়াকে দিতে রাজি, কিন্তু আল্লাহকে দিতে রাজি না।
অথচ কিয়ামতের ময়দানে আপনার আমার আমল নামায় আল্লাহ তাআলা দেখবেন। রোহিঙ্গার লক্ষ মানুষের সাথে রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে ইফতার করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। ডক্টর ইউনূস সাহেব চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলেছেন, রোহিঙ্গাদেরকে বলেছেন যে এই ঈদ বাংলাদেশে হইতেছে, আগামী ঈদ যেন আপনারা মায়ানমারে গিয়ে নিজের দেশের মানুষের সাথে করতে পারেন, রমজানে যেন আপনাদের বাপ দাদার চাচার কবর জিয়ারত করতে পারেন, সেই ব্যবস্থা আমি ডক্টর ইউনূস করব ইনশাআল্লাহ। আর ওনারা আশ্রয় দিয়েছিলেন, এই রোহিঙ্গার ভাইয়েরা আশ্রয় নিয়েছেন, তারা মুসলমান আলহামদুলিল্লাহ। কিন্তু রোহিঙ্গার মুসলমানকে আশ্রয় দিয়েছিলেন 12 লাখ, এখন যায় দেখেন ওদের বাচ্চা কাচ্চা এত বেশি হয়, 16-18 লাখ হয়ে গেছে। কথা কয় না কেন? এদের বাচ্চা কাচ্চা বেশি, অনেক বাচ্চা কাচ্চা। আপনি যায় দেখবেন রোহিঙ্গা ক্যাম্পে খালি বাচ্চা আর বাচ্চা, এত বাচ্চা। আলহামদুলিল্লাহ, কিছু পারুক আর না পারুক, ওরা দুনিয়াতে সন্তান জন্ম দিতে পারে, মুসলমানের সংখ্যা বৃদ্ধি করতে পারে, আলহামদুলিল্লাহ। তো এই রোহিঙ্গার মুসলমান ভাইদের সাথে তারা ইফতার করেছেন। দুর্ঘটনায় একজন মারাও গেছেন, আমরা যতটুকু শুনতে পেরেছি। লক্ষ লক্ষ মানুষের আয়োজন, একটা ছোট ঘটনা ঘটতেও পারে, হয়তোবা দুর্ঘটনায় সে হৃদরোগে মারা যেতে পারে, তাই না? তো যাই হোক, আমরা যে কথা বলতে চাচ্ছিলাম, জাতিসংঘের মহাসচিব পাঞ্জাবি পরে হাজির হয়েছে, চিন্তা করছে? কথা কয় না কেন? জাতিসংঘের মহাসচিব পাঞ্জাবি পরছে, সাদা পাঞ্জাবি পরে হাজির হয়েছে, এবং তিনিও বলেছেন যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে আমরা কথা বলে যত দ্রুত রোহিঙ্গার ইস্যু সমাধান করা যায় আমরা সর্বোচ্চ চেষ্টা করে বাংলাদেশের পাশে থাকব। আল্লাহু আকবার বলে। দেখেন, তাহলে বিশ্বের বড় বড় নেতাদের কাছে আমাদের যাওয়া লাগতেছে না, বিশ্বের বড় বড় নেতারা বাংলাদেশে আসতেছে। আল্লাহু আকবার বলে। এই জন্য ভাইয়ের আমার, আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে। পুরুষ নেতা হলে আমাদের কত লাভ সেটা আমরা সময় হলে টের পাবো ইনশাআল্লাহ। উনি এই অল্প 6 মাসের মধ্যে বাংলাদেশের $6 বিলিয়ন ঋণ পরিশোধ করেছেন, আলহামদুলিল্লাহ। গোপনে গোপনে অনেক কাজ করেছেন। এই দেশ থেকে যত টাকা লুটপাট হয়ে গেছে এই টাকা ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছেন, এবং এই টাকা যদি বাংলাদেশে যে পরিমাণে টাকা চুরি হয়েছে এটা যদি আমরা ফিরে আনতে পারি, আলহামদুলিল্লাহ, এই দেশের মানুষের আর টেনশন করা লাগবে না। আলহামদুলিল্লাহ বলেন। এত শান্তি পাবেন আপনারা, কারণ বিগত 16 বছরে এই দেশে অনেক পরিমাণে দুর্নীতি হয়েছে। যারা করেছেন দুর্নীতি, আজকে কি তারা ভালো আছেন? কল্পনা করতে পারেন এমপি মন্ত্রী হাতে হাত করা, আজকে তারা জেলখানায় ইফতার করতেছেন? কথা কয় না কেন? আমরা কি কল্পনা করতে পারতাম? তো এটাই হলো, কথায় আছে না, 9 বছরের রাজা 10 বছরের সাজা। একটা কথা আছে তো, এরকম অপরাধ করতে নাই। আল্লাহ যখন ধরবেন, আল্লাহ ধরাটা বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে পালানোর আর কোনো রাস্তাই থাকবে না। কথা বলেন ঠিক কিনা?